চাই, ধর্ম ব্যবসা কারা করে এদেশের জনগণ পরিষ্কার দেখেছে। নির্বাচন যখন সামনে আসে, নির্বাচনের সময় তারা মাথায় একটা টুপি, কালো না পরিষ্কার, সিরা না ভালো, মন্দ না ভালো, কিচ্ছু তারতম্য নাই, টুপি একটা পাতের ভাই দিয়া জনগণের কাছে জানাজার নামাজে অংশগ্রহণ করে ভোট চায়, আমাকে ভোট দিয়ে। যখন নির্বাচনটা চলে যায়, ওদেরকে আর টুপি বা ইসলামী লেবাস দেখা যায় না। কিন্তু ইসলামী দলগুলো, আমার সমাজ, যাদেরকে ধর্ম ব্যবসায়ী আপনারা বলতেছেন, আমরা নির্বাচনের সময় টুপি পাগড়ি আমাদের মাথায় থাকে, নির্বাচন চলে গেলে আমাদের মাথায় টুপি পাগড়ি থাকে, আমরা আযান পড়লে আমরা মসজিদে থাকি, নামাজের সময় ওখানে আমরা নামাজের প্রস্তুতি নেই, যেখানে ইসলামের যে কাজ করার প্রয়োজন সেই কাজ আমরা করে থাকি। আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন। এদেশের মধ্যে যদি ধর্ম ব্যবসায়ী হয়ে থাকে, স্বাধীনতার পর থেকে যারা ক্ষমতার বস্তুতে বসা ছিলেন, আপনারা হলেন পরিষ্কার মানে ধর্ম ব্যবসায়ী। এদেশের মুরব্বীর সমাজ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা ধর্ম ব্যবসায়ী না, তারা সত্যিকার অর্থে এই ধর্মের বিধান এই বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য তারা রাজপথের আনাচে কানাচে আন্দোলন করে যাচ্ছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী বাংলাদেশ জন্মদায়ী বাংলাদেশ, আগামী বাংলাদেশ হাত পাকার বাংলাদেশ, আগামী বাংলাদেশ উলামায়ে কেরামের বাংলাদেশ। যারা উলামায়ে কেরামের বিরোধিতা করছেন এই বাংলার জমিনে, এই বাংলার জমিনে স্বৈরাচার সরকারের মতন বাংলার জমিনে থাকতে পারবে না। এই বলে আমি আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।